ওয়েলকাম ইন মাই চ্যানেল। আমি শিপ্রা, আমি আগরতলা মেডিকেল কলেজে কর্মরতা এবং আমি চাইল্ড ডেভেলপমেন্টে রিসার্চ করছি চণ্ডীগড় ইউনিভার্সিটির আন্ডারে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাউ টু ডু হিপনোসিস অফ দি বেবি। আমরা বাচ্চাকে কি করে আমাদের মতো করে চালাবো। একেবারে খাঁটি বাংলায় যদি বলতে যাই সেটা হচ্ছে বেবির সম্মোহন। তো এই আলোচনাতে যাবার আগে প্রত্যেকবারের মতো এবারও আমি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমরা জানবো হিপনোসিস ব্যাপারটা কি। হিপনোসিস হচ্ছে আমার মনটা আপনি পড়তে পারছেন। যে যাকে সম্মোহিত করে সে তার মনটাকে কিন্তু পড়তে পারে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে গিয়ে সম্মোহন, এটাই হচ্ছে গিয়ে হিপনোসিস। যেহেতু আমরা চাইবো আমাদের বাচ্চা আমাদের মতো করে তৈরি হোক, আমাদের ভাবধারার মতো করে তৈরি হোক, সেক্ষেত্রে হিপনোসিস ব্যাপারটাও একটু জানা দরকার। এবং যেই শিশুটাকে যত তাড়াতাড়ি আমরা মোল্ডিং করতে পারবো, আমাদের মতো করে তৈরি করতে পারবো, তত কিন্তু সে তাড়াতাড়ি করে লার্নিং প্রসেসের দিকে যাবে এগিয়ে। হিপনোসিস বললেই কিন্তু একটা ভয়ানক একটা আতঙ্ক আমাদের মনের মধ্যে চলে আসে। সে জানি একটা ভুতুরে ব্যাপার, আসলে কিচ্ছুই না। বাচ্চা যখন জন্ম হচ্ছে তার ব্রেনটা কিন্তু একেবারে পেপার হোয়াইট থাকে, সেখানে কোনো রকমের দাগ থাকে না। ধীরে ধীরে তার পরিবেশ, তার অভিজ্ঞতা কিন্তু তাকে শিখাতে সাহায্য করে। অটোমেটিক্যালি সে পরিবেশে যা কিছু ঘটছে ধীরে ধীরে কিন্তু সে শিখতে শুরু করে। এই যে শিখার যে প্রসেসটা, সেটা কিন্তু একেবারে স্বাভাবিক নিয়মে আমাদের জীবনে চলে আসে। কিন্তু যদি আমরা সেখানে কতগুলি ট্রিক অ্যাপ্লাই করি, সেই শিখার পর্যায়টাকে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। যে জিনিসটা আমার বাচ্চা 4 মাসে শিখতো, সেই জিনিসটা অটোমেটিক্যালি সে শিখে যাবে আরও 2 মাস আগে। তার যে মাইলস্টোন সেটা অনেক বেশি এগিয়ে যাবে এবং তার বুদ্ধাঙ্কও যাবে অনেকটা বেড়ে। বাচ্চাকে আমার মতো চালাতে গেলে ওকে কিন্তু ছোটোবেলা থেকেই ট্রেন আপ করতে হবে। ধূপ করে বড় হয়ে গেল তারপরে তাকে আমি সব কিছু বানাবো, সেটা কিন্তু হবে না। ধীরে ধীরে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। যারা 0 to 30 days বাচ্চা, তাদের মধ্যে কিন্তু সাউন্ডের সেই রকম এফেক্ট আসে না ওদের ঘুমের ক্ষেত্রে এবং ওদের চুপচাপ হয়ে থাকার ক্ষেত্রে। ওদের যদি পেট ভরা থাকে, প্রচুর সাউন্ড হলেও কোনো অসুবিধে হয় না, কারণ তারা মায়ের পেটের থেকে প্রচুর শব্দ শুনে 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 কিন্তু সে অভ্যস্ত হয়ে এসেছে। যেই না বাচ্চা 2 মাসে পড়ে গেল, তখন থেকে কিন্তু তার ভিতরে একটা চেঞ্জ আসতে শুরু করে। সিজন ওয়াইজ ওকে ঘুম পাড়ানোর আগে কমফোর্টেবল, ও যে ড্রেসে কমফোর্টেবল আপনার কাছে মনে হচ্ছে সেই রকম আপনি কাপড় চোপড় পরাবেন। পরিয়ে আমি দেখাচ্ছি কিভাবে বাচ্চাকে সম্মোহিত করবেন। Not with the arms up where they get out. এটা একটা বেবি ডেমি। আপনি ধরুন এই বাচ্চাটাকে আপনি ঘুম পাড়াচ্ছেন, তখন আপনি এই বাচ্চাটাকে এইভাবে করে হোল্ড করতে পারেন, এইভাবে হোল্ড করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ও যাতে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে থাকে। বাচ্চাকে খাওয়ানোর পরে এইভাবে করে ওকে ধীরে 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 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে একটু একটু করে ঝোলাবেন। দেখবেন সে একবার করে চোখ খুলবে এবং আপনার দিকে তাকাবে। চোখ খুলছে, আবার আপনার দিকে তাকাচ্ছে, ধীরে ধীরে সে কিন্তু ঘুমিয়ে যাবে। এবং সেই ঘুম পাড়ানোর সময় আপনারা সি সাউন্ডটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আগের একটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম কিভাবে সি সাউন্ডটা করানো হয়, তা এখানে আমি আবার বলছি। এরকম করে আওয়াজ করতে পারেন, কারণ সে মায়ের গর্ভ থেকে এই রকম ধরনের আওয়াজ শুনতে শুনতে কিন্তু সে অভ্যস্ত। তবে এই বাচ্চাটা যদি 0 to 30 days-এর বাচ্চা হয়, 2 মাসের বাচ্চা হলে ঘরের মধ্যে একটা মাইল্ড মিউজিক
জিনিসটাকে আপনাকে কান্না করে সে বোঝাতে চেষ্টা করছে। বাচ্চার যে লার্নিং প্রসেস এই সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু সে শিখতে শুরু করে তাড়াতাড়ি। যে ব্রেস্ট মিল্ক দেবেন তখন ফার্স্ট একটা সাইন আপনি অ্যাপ্লাই করে দেখতে পারবেন, যেটাকে রুটিং রিফ্লেক্স আমরা বলে থাকি। মানে খাবার যখন ইচ্ছে হবে বাচ্চার মুখের এই দিকে বা নিচে বা উপরে যে হাত দিয়ে একটু টাচ করবেন, টাচ করে তারপর ওকে ফিড দেওয়ার চেষ্টা করবেন, তারপর ওকে ব্রেস্ট মিল্কটা দেবেন। বাচ্চা ধীরে ধীরে কিন্তু এক মাসের মধ্যেই শিখতে শুরু করবে, অথবা 45 ডেজের মধ্যে শিখতে শুরু করবে যে আমার খিদে পেয়েছে, মানে এখানে টাচ আসবে, তারপরে কিন্তু আমি খাবো। যখনই আপনি হাতটাকে এখানে রাখবেন তখন সে ঘাড়টাকে ঘোরাতে চেষ্টা করবে। দ্যাট মিনস সে স্পর্শের দিকে, কোন দিকে তাকে টাচ করা হলো সেই দিকে কিন্তু তার ঘাড়টাকে ঘোরাতে শিখলো। দ্যাট মিনস সে টার্গেটেড অবজেক্টের দিকে কিন্তু তার ঘাড়টাকে ঘোরাতে শিখলো, এবং ধীরে ধীরে দেখবেন ও চোখও ঘোরাতে শিখবে। জন্মের পরে বাচ্চাদের কিন্তু চোখ স্থির থাকে না, আপনি ডাকছেন এই দিকে, ও কিন্তু তাকিয়ে আছে অন্য দিকে। বাচ্চা বুঝতেই পারে না যে কোন দিক থেকে তাকে ডাক দিচ্ছে বা ওই দিকে তাকে রেসপন্স করার জন্য ঘাড়টাকে ওই দিকে ঘোরানো দরকার। এইভাবে আপনি বাচ্চার যে লার্নিং প্রসেস রয়েছে সেটা সাইনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারেন। বাচ্চার ঠোঁটের এই জায়গাতে চিনের কাছে অথবা সাইডে যদি এভাবে টাচ করবে, তারপরে আপনি ফিডটা দেন, তাহলে দেখবেন মোটামুটি ও 30 থেকে 45 ডেজের মধ্যে শিখে যাবে। এখানে টাচ মানে এবার আমার খাওয়া আসছে। এই জিনিসটা একেবারে নর্মাল। আপনার আমার মনে হতে পারে যে এটা আবার শেখানোর কি। একটা বাচ্চা 2.5 বছরের মানসিক বয়সে সে 2 পা জোর করে লাফ দিতে পারে, একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে লাফ দিতে পারে। যেদিন বুঝবেন যে প্রথম বাচ্চাটা যেদিন সে প্রথম 2 পা জোর করে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে লাফ দিতে পারলো, আপনি বুঝতে পারবেন যে তার এই বয়সে যা কিছু করার দরকার সব কিছু। তাহলে এই আলোচনার প্রথমে হিপনোসিস পোর্শনটাতে যা কিছু আমি বলেছি সেই অংশটা ফলো করলে বাচ্চার মনের চাবিকাঠি আপনার হাতে নেওয়ার ট্রিক্স বা অ্যাপ্লাই করার ট্রিক্স সেকেন্ড পোর্শনে আমি বললাম যে কিভাবে আমরা তাড়াতাড়ি বাচ্চাকে শিখাতে পারবো, তার লার্নিং প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এইটুকু ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।